আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। শুরুতেই সংবাদ শিরোনাম। মির্জা ফখরুলের সাথে গণতন্ত্র মঞ্চ ও 12 দলের বৈঠক। শ্রমিক আন্দোলনে সৎ ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য, শামসুল ইসলাম। বিদ্যুতের দাম বৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মির্জা ফখরুলের সাথে গণতন্ত্র মঞ্চ ও 12 দলের বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ধারাবাহিক বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনে থাকা শরিক 12 দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। শনিবার 2রা মার্চ বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান। বৈঠকের বিষয়ে 12 দলীয় জোটের এক শীর্ষ নেতা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন কারাগার ভোগ করে মুক্তি পেয়েছেন। সেজন্য তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 12 দলের নেতারা। রোববার 3রা মার্চ বিকেল 5টার দিকে সমমনা জোটের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক করার কথা। শ্রমিক আন্দোলনে সৎ ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য, শামসুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি শামসুল ইসলাম বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও দাবি দাওয়া আদায়ের জন্য সৎ ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য। শনিবার রাজধানীর একটি মিলনায়তনে ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত লিডারশিপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহানগরী সভাপতি মুহিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ.এম. আতিকুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ সেলিম উদ্দিন, উপদেষ্টা আব্দুর রহমান মুসা, মুহাম্মদ রেজাউল করিম, ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ। শামসুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন ব্যর্থ হয়ে যায় নেতাদের অসততা ও অদক্ষতার কারণে। অসৎ নেতৃত্ব মালিকদের থেকে ব্যক্তি সুবিধা গ্রহণ করে। অপরদিকে অদক্ষ নেতৃত্ব জানে না কখন কোন সময়ে কোন সিদ্ধান্ত নিতে হবে। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় সকল স্তরে সৎ ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। সততা ও দক্ষতার মিশেলে শ্রমজীবী মানুষরা তাদের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করতে পারবে। তিনি বলেন, প্রতিটি মানুষ জন্মগতভাবে নেতৃত্বের গুণ নিয়ে জন্মগ্রহণ করে। তবে যারা নেতৃত্বের চর্চা করে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। একজন নেতা হওয়া সহজ নয়। বিশেষত লোভ লালসার কাছে পরাজিত না হয়ে সততার সাথে যারা সংগ্রাম করতে পারে তারাই নেতৃত্বে সফল হয়। একজন নেতা কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না, মালিকের অন্ধ অনুগত হবে না। সে সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহসের অধিকারী হবে। নেতার জনগণ ও সমাজ রাষ্ট্রকে প্রভাবিত করার সহজাত ক্ষমতা থাকতে হবে। একই সাথে নেতাকে মানবিক মূল্যবোধ, আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান হতে হবে। নেতা কর্মীদের অনুপ্রেরণা উৎস হবেন। তিনি ব্যক্তি জীবনে স্বচ্ছতার অধিকারী হবেন। তার আচার ব্যবহার কর্মীদের কাছে টেনে নিবে। তিনি মানুষের দুঃখে ব্যথিত হবেন, আবার মানুষের সুখ শান্তি তাকে তৃপ্তি দিবে। অসহায় মানুষরা তাকে আশ্রয়স্থল হিসাবে বিবেচনা করবে। তার জীবনাচরণ দেখে শত শত মানুষ তাকে অনুসরণ করবে। একজন নেতা ক্ষমতার কাছে কখনো নতি স্বীকার করবেন না। প্রয়োজনে তিনি জুলুমের শিকার হবেন, কিন্তু ভেঙে পড়বেন না। নেতৃত্বের চর্চার জন্য শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। প্রতিটি সংগঠনের গঠনতন্ত্রের আলোকে যথাসময়ে নির্বাচন করতে হবে। সমঝোতার নির্বাচন সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির পথে বাধা সৃষ্টি করে। নির্বাচন হবে সরাসরি, জনতা উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। শ্রমিক নেতাদের সমাজ রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে হবে। স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। শ্রমিকরা সমাজ রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলে অসহায় মানবতার মুক্তি ত্বরান্বিত হবে। বিদ্যুতের দাম বৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ এমনিতেই বিপর্যস্ত। বেলা মুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। তার উপরে উন্নয়নের বুলি আওড়ানো আওয়ামী সরকার দাম সমন্বয়ের নামে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে বাসা ভাড়াসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মূল্যও বৃদ্ধি পাবে। বিদ্যুৎ বিভাগে চরম দুর্নীতি ও লুটপাটের কারণে সরকার গ্রাহকদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণে ব্যর্থ হচ্ছে। অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সমন্বয়ের নামে পর্যায়ক্রমে 15 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সর্বশেষ গত বছর 28শে ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।
জনগণের কথা চিন্তা না করে সরকার আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই গণবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছি। শনিবার সকালে রাজধানীতে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ডক্টর আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, সৈয়দ সিরাজুল হক, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন, সহকারী অফিস সম্পাদক আব্দুস সাত্তার সুমন, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান, মাওলানা আমিরুল ইসলাম, মোতাসিম বিল্লাহ, নূর উদ্দিন, শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আলাউদ্দিন শেখ সহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা। অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, জনগণের ভোট বা সমর্থন ছাড়াই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করেছে। ফলে জনগণের প্রতি এই ফ্যাসিস্ট সরকারের কোনো দায়বদ্ধতা নেই। আমদানি রফতানির নামে ডলার পাচার, ব্যাংকের টাকা আত্মসাতের সাথে দেশের সাধারণ মানুষ জড়িত নয়, অথচ এর দায় সাধারণ মানুষকেই আজ বহন করতে হচ্ছে। এই অবৈধ সরকার নিজ দলীয় লোকদের সিন্ডিকেটের মাধ্যমে দেশে সব কিছুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে। বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেমন বাড়াবে, তেমনি সরকার ও আওয়ামী লুটপাটকারীদের দায় এড়ানোর পথ তৈরি করবে। এমতাবস্থায় দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না। জনগণের দাবি আদায় আমরা রাজপথে নেমে এসেছি। আজকের এই বিক্ষোভ মিছিলে গণমানুষের উপস্থিতিই প্রমাণ করে সকল ধরনের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণ তার দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য এই স্বৈরাচার সরকার আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে অন্যায়ভাবে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় প্রায় 16 মাস থেকে কারাগারে আটক করে রেখেছে। আমরা অবিলম্বে আমিরে জামায়াত সহ সকল রাজবন্দী ও আলেম ওলামার মুক্তির দাবি জানাচ্ছি। জুলুম নিপীড়ন করে, মামলা দিয়ে, কারাগারে বন্দী করে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। এদেশের মানুষের অধিকার আদায় সোচ্চার হয়ে জামায়াতে ইসলামী অতীতেও ভূমিকা পালন করে এসেছে, ভবিষ্যতেও তা করবে ইনশাআল্লাহ। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।